তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তেজনা ধূপগুড়িতে। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ, বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পাল্টা বিজেপি কর্মীদের ওপর হামলা, মারধরের অভিযোগ তুলে থানা ঘেরাও। বিক্ষোভ বিজেপির, ব্যবস্থা না নিলে পুলিশকে দেখে নেওয়ার হুমকি বিজেপি প্রার্থীর। অভিযোগ, পাল্টা অভিযোগে ভোটের আগে সরগরম ধূপগুড়ি। ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে ধূপগুড়ির পশ্চিম মাগুরবাড়িতে তৃণমূল বিজেপির সংঘর্ষকে ঘিরে। তৃণমূলের অভিযোগ, এদিন পশ্চিম মাগুরবাড়িতে প্রচার চালাচ্ছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। সে সময় এক বিজেপি কর্মী তাদেরকে বাধা দেয়। ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূলের এসসি ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলী। প্রথমে ইলিয়াস আলীর সাথে বচসা শুরু হয় বিজেপি কর্মী শিবনাথ রায়ের। আর পরে কয়েকজন বিজেপি কর্মী এসে ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এদিন সন্ধ্যায় তৃণমূলের নেতা ইলিয়াসের স্ত্রী বিজেপি কর্মী শিবনাথ রায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর রাতে ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে থানা ঘেরাও করে। থানার সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, তাদের কর্মী শিবনাথ রায়কে আক্রমণ করেছে তৃণমূল নেতা ইলিয়াস আলী। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী সহ বিজেপির নেতারা। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি প্রার্থী ও নেতাদের। ব্যবস্থা না নিলে পুলিশকে হুমকি দিতেও দেখা যায় বিজেপি প্রার্থী সহ নেতাদের। ঘটনায় চরম উত্তেজনা গোটা থানা চত্বরে। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিজেপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামীকালের মধ্যে ইলিয়াসকে গ্রেপ্তার করা না হলে তারা ধূপগুড়ি অচল করে দেবে। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূলের দাবি, বিজেপির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে তারাও বৃহত্তর আন্দোলনে নামবে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বিজেপি জানছে যে তারা এই নির্বাচন ধূপগুড়ি থেকে হাঁটতে চলেছে। সরকার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হতে চলেছে। সেই কারণে ওরা একটা সন্ত্রাসের আবহাওয়া শুরু করছে। আমরা প্রশাসনের প্রতি আস্থা আছে। আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে যদি আসামি ধরা না পড়ে, তৃণমূল কংগ্রেস কী আন্দোলন করতে পারে সেটা আপনারা সবাই জানেন। ঘটনাটা কি হয়েছিল আজকে? ঘটনা, তৃণমূল কংগ্রেসে যিনি নেতৃত্বে তিনি প্রচারে গিয়েছিলেন, তার যদি কমপ্লেন কারো থাকতেই পারে, সে কমপ্লেন থাকলে এনসিসিকে জানাবে। তাদের আইন হাতে নেওয়ার ক্ষমতা কোনো বিজেপি নেতা দেওয়া হয়নি। কোনো যদি নির্বাচনী বিধি যদি কেউ ভেঙে থাকে, তার জন্য ধূপগুড়িতে এনসিসি টিম আছে, তাদের কাছে লিখিত কমপ্লেন জানাবে, পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু ভাবছে যে আইন হাতে নেবে, সেটা যেন ভুল ধারণা করে থাকে। তা আপনাদের পরবর্তী পদক্ষেপ? আপনারা ওয়েট অ্যান্ড সি। প্রশাসনের উপর আস্থা রেখেছি আমরা। যদি প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমাদের যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করব। থানায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে অন্যায়ভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, মারধর হচ্ছে, বাড়িতে গিয়ে মারধর হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইলেকশন এলেই তাদের উপরে অত্যাচার, তাদের প্রাণহানি এত অত্যাচার শুরু হয়ে গেছে। সেদিন মাগুরমারি একটা মায়ের উপরে অত্যাচার, বাড়িতে গিয়ে মারা, তার কোনো বিচার পায়নি। আজকে এই শিবনাথ রায়ের অন্যায়ভাবে তাকে মারার পরেও আর এখানে নামে কেস হয়েছে। এখন এই পরিবারটা বাইরে কোথাও চলে গেছে বাড়িতে। তো আমি এই থানায় আসি এই জন্যে, আমি এই পরিবারের সুস্থ বিচার দিই, যাতে এই পরিবারটা। কি দাবি জানালেন আইসির কাছে? আমরা আইসির কাছে মূলত কালকে 6টা পর্যন্ত অপরাধীকে গ্রেপ্তার করা, আর শিবনারায়ণের যে নামে যে মিথ্যা মামলা আছে, শিবনাথ আর মিথ্যা মামলা কথা। তৃণমূল যেটা অভিযোগ করছে, তাদের কর্মীর উপরে হামলা চালাচ্ছে, তারপরে আপনাদের কর্মীর নামে তারা এফআইআর করেছে থানায়। তৃণমূলের যেটা অভিযোগ সেটা ভিত্তিহীন। তার নিজের বাড়িতে মারটা হয়েছে। তাহলে শিবনাথের নিজের বাড়িতে, তাহলে ও গিয়ে তার টিএমসির কার্যকর্তার বাড়িতে কখন গেল? ও তো নিজের বাড়িতে মার খেয়েছে।
আপনাদেরকে দেখা গেল যে পুলিশকে হুঁশিয়ারি দিলেন, আগামীতে কি আপনারা কি বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন? নিশ্চিতভাবে যদি আমাদের কার্যকর্তার সঠিক বিচার না পায় তাহলে আমরা বিচার না। পুলিশ কি আশ্বাস দিলেন? পুলিশ কালকে 6টা পর্যন্ত গ্রেপ্তার করবেন, আর শিবনারায়ণের যে অন্যায়ভাবে যে যার কেস মিথ্যা মামলা হয়েছে সেটার বিচার করবেন।